পথ দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কর্মরত এক মহিলা কনস্টেবলের। রবিবার সকালে মৃত ওই মহিলা কনস্টেবলকে গার্ড অফ অনার্সের সম্মান জানিয়ে শেষ বিদায় জানালেন সহকর্মী ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। চোখের জলে শেষ বিদায় জানালেন পরিবারের লোকেরাও। পথ দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে তাদের মেয়েকে বলে দাবি মৃতার পরিবারের। জানা গিয়েছে, মৃত ওই মহিলা কনস্টেবলের নাম নীলম রায়, বয়স 32, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কাশিমপুরে। পরিবারের ছিল স্বামী ও দুটো সন্তান। জানা গিয়েছে, গত মাসে শিববাড়ি এলাকায় ওই মহিলা কনস্টেবলকে রাস্তার ধারে স্কুটি নিয়ে পড়ে থাকতে দেখেন বেশ কয়েকজন। খবর দেওয়া হয় পরিবারের লোককে। পরিবারের লোকজনেরা ও স্থানীয়রা তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা শুরু করেন। এরপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় অন্য জেলায় উন্নত মানের চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কনস্টেবল নীলম রায়ের। এমন খবর পরিবারে সহকর্মী ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে পৌঁছতেই সকলে হতাশ হয়ে যান। রবিবার সকালে মহিলা কনস্টেবল নীলম রায়ের নিথর দেহ নিয়ে আসা হয় গঙ্গারামপুর থানায়। সেখানে তাকে গার্ড অফ অনার্সের সম্মান জানিয়ে শেষ বিদায় জানানো হয় গঙ্গারামপুর থানার তরফ থেকে। চোখের জলে শেষ বিদায় জানান পরিবারের প্রতিটি সদস্য। অনেকের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনা, কিন্তু পরিবারের সদস্যরা খুনের অভিযোগ তুলেছেন এই ঘটনাকে ঘিরে। সবাই মিলে কোমর বাঁধে নিয়ে আসছে। আপনার মেয়ের নাম কি ছিল? নীলম রায়। নীলম রায়। যারা ধরেছিল তারাই ওকে খুন না করতে না, পারে এখন সন্দেহ। আমি তো দেখতে পাইনি, তাহলে কি করে বের করবে? আপনার মেয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, নীলম রায়। তো আমাদের অভিযোগ হলো এটা মার্ডার কেস। প্রথমেই আমরা জানতে পেরেছি এটা মার্ডার কেস। কেমন করে? যেমন অ্যাক্সিডেন্ট হলে পা ছালা যায়, ড্রেস পরেছিল, ইউনিফর্মটা পরেছিল, সেখানে হাঁটু ছালা যায়। সেই মালদাতে ভর্তি করা হয়েছে। ওখান থেকে আমরা কলকাতায় নিয়ে গেছি। তখন কিন্তু আমি সব কেটে কেটে বের করে নিয়েছি। ইয়েগুলো এই যত ড্রেসটা আছে সব আমি কিন্তু টপলা করে নিয়ে গেছি সেটা তদন্ত করার জন্য। তাহলে দেখি তো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো ছালা যাবে। আমি সব খুলে খুলে দেখছি, কোথাও ছালা নাই, কোথাও নাই। আর আমি এই হাতটা দেখাচ্ছি, এই যে হাতটা ভেঙে গেছে, এটা অ্যাক্সিডেন্টের নয়। অ্যাক্সিডেন্ট যদি হতো, গাড়ি যদি যেত, তাহলে পুরা হয়ে যেত। এমন করে মেরেছে যাতে ইয়ে হয়ে যায়, ভেঙে যায়। এই জায়গাটা ভেঙে গেছে। আর এই যে পিঠের যে স্পাইনাল কর্ড আছে, ইচ্ছা করে ভেঙেছে যাতে ও জ্ঞান না ফিরে। মাথার হেলমেট ওটাটা ঠিক আছে, শুধু মুখের কাছে অ্যাক্সিডেন্টটা মানে রাতের দিকে হয় না দিনের? সকাল 9টায়, 9:30। আপনাদের আশঙ্কা কি? আমাদের আশঙ্কা এটা একদম মার্ডার। এটা মার্ডার কেস। নিশ্চয়ই ও কিছু গোপন তথ্য জানে, ভেবে চিন্তেই মার্ডার কেসটা করা হয়েছে। কি মনে হয় মানে কারা করতে পারে বলে কি আশঙ্কা? কারা কোন আমরা তো ঠিক বলতে পারছি না কারা মার্ডার করে। এটা পুলিশ তদন্ত করে দেখুক। আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এই যে আরো আছে এরা পুলিশের মহিলারা, এরা মেয়েরা আছে, একদিন আজকে আমাদের হতে পারে, একদিন আমাদের হলো, ওদেরও তো হতে পারে। তাহলে ওদেরও সুরক্ষার ভাবে ইয়ে করুক। আর যেহেতু ও তো একটা পুলিশের চাকরি করতো, আমরা রিকোয়েস্ট করছি যাতে এটা তদন্ত হোক, ভালো করে দেখুক যে কি হয়েছে, আমরা যেন বিচার পাই। এটাই আমাদের। আপনার কি হয়? আপনার কি হয়? আমি ওর মাসি হই, ছোট মাসি। আমি ওকে নিজে কলকাতা নিয়ে গেছি। কি নাম আপনার? আমার নাম গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর। উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা। জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।